গাইস, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি, কারণ আমরা এখন যাচ্ছি বলো দাদু বাড়ি। হ্যাঁ, আমি এখন যাচ্ছি বাবার বাড়ি। তো চলো যেতে যেতে কথা হবে। আর এই যে দেখো আদিত্য এখানে রেডি হয়ে আছে। আর এই যে আদিত্যর বাবা জলের বোতল নিয়ে দিনের বেলা ঘরের মধ্যে, এদিকে দেখি দেখি চশমা পরে রেডি। তো চলো এখন যাওয়া যাক। এই যে এখন বেডিং পত্র বাঁধা হচ্ছে। এই যে রেডি। বাবা শ্বশুর বাড়ি যাওয়া, তার জন্য কি একদম গাড়ি চাকাচাক করে নিয়েছে মনে হচ্ছে। বাপ রে, না চলো চলো চলো। আমি ঘামে গেছি, চলো এখন যাওয়া যাক। নতুন চকচকা বাইকে যাওয়া যাক। আদিত্য তো একদম ঘামে ঘুমে শেষ, খতম। বাই বাই। আমরা এখন চলে যাচ্ছি। আর আমি যে হেলমেট নিয়ে নিয়েছি, হেলমেটটা ওদিকে গিয়ে পরবো। তোমরা শুধু আকাশটা দেখো, আকাশের মেঘটা দেখো, এত সুন্দর। আমি ভিডিও না করে আর পারলাম না, কয়েকটা ছবিও তুলে রেখেছি। জাস্ট দারুণ লাগে। দেখাতে চলেছি কুলিক ফরেস্ট। আর ওই যে গাছে দেখো অনেক বক না কি এগুলো পাখি বসে আছে। দেখো এই যে এখান থেকে চিহ্ন পাওয়া যাচ্ছে কুলিক ফরেস্টে আমরা চলে এসেছি। এই যে দেখো, এই যে প্রবেশ করবো। আর ইকো পার্কে যাওয়া যায়। এই যে আমরা কুলিক ফরেস্টের গেট তোমাদেরকে একটু দেখাই। এই যে কুলিক ফরেস্টের গেট, বলে জু, বুঝলা। আর এখানে আসলে একটা জিনিস খুব ভালো ফ্রিতে পাওয়া যায়, সেন্টটা পাওয়া যায় খুব সুন্দর। এই যে দেখো পাখিগুলো উঠছে। এখানে একটা মন্দিরও আছে পাশেই। যারা পিকনিক করতে যায় তাদেরকে এই রাস্তাতে এদিকে যেতে লাগে। এখানে শেষ হয়ে গেল কুলিক ফরেস্টের মানে এটা। আর এটা হলো কুলিক নদী। ব্রিজের অবস্থা দেখো ভাঙ্গা টুটা ফোটা। এই যেটা, তো আমরা যখন কোথাও বেরোই তখন খেয়ে দেয়ে পেট ভর্তি করে বেরোই কি না, ঠিক এই যে বাইকের অবস্থা এরকম, পেট খালি হয়ে আছে। এখন বাইককে একটু খাবার দিতে হবে, না হলে ও আবার যাবে না, নাহলে রাগ করবে। এই সামনেই পেট্রোল পাম্প আছে, এখান থেকে আমরা পেট্রোল ভরাই নিব। ভরিয়ে নিয়ে তারপরে রওনা দেব। চলে এসছি পেট্রোল পাম্পে। এবার একটু আমরা গাড়িকে খাবারটা দিই, তারপরে রওনা দিচ্ছি। এটা হলো রায়গঞ্জের সেন্ট জেভিয়ার্স স্কুল, যেখানে পড়াতে গেলে বাচ্চার থেকে বাচ্চার বাপ মায়ের দম লাগে, যেটা আমাদের নাই। এই যে রায়গঞ্জের বিখ্যাত চার্চ। রায়গঞ্জে অনেক ঘোরার জায়গা আছে, তোমরা যদি চাও এসে ঘুরে যেতে পারো। অনেক অনেক প্রচুর ঘোরার জায়গা, তোমরা আসতে পারো ঘুরতে। এটা হচ্ছে গঙ্গারামপুর টাউনে। এই দোকানটাতে আমরা একটু এগরোল আর মোমো খেয়ে নিলাম। খেয়ে নিয়ে আমরা এই যে এখন বেরিয়ে পড়ছি। ও মোটরসাইকেল বার করছে। গঙ্গারামপুর টাউন থেকে আমরা বেরিয়ে গেলাম। এখন যাই টানা একদম পতিরাম। সন্ধ্যা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, কিছু করার নেই। তো যাই, তারপরে পতিরাম গিয়ে আবার দেখা হবে। তারপর আমি ভিডিও করতে ভুলে গেছি, সরি। হ্যালো গাইস, ফাইনালি আমরা দাদু বাড়ি পৌঁছে গেলাম। এই দেখো আমার দাদু, ওই দেখো আমার দিদুন তাল কাটতেছে। ওখানে নিয়ে যা। এই দেখো দিদুন, দিদুন তাল কাটতেছে। কাটতেছে না, তাল জাল দিচ্ছে। তাল জাল দিচ্ছে।
বললাম আমি ফাইনালি আমরা পৌঁছে গেলাম। তো এখন আমরা ভিডিওটা এখানে শেষ করছি, ঠিক আছে? দেখা হবে আবার কালকে, টাটা।